Hello everyone, welcome and welcome back another uh, time. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। শ্রাবণ মাস চলছে, ইটস আ ভেরি হাই টাইম। অনেক দিন ভিডিও করা হয় না, এটা ইউজুয়াল। কনসিস্টেন্সিটা আমার মেনটেন করা খুব একটা সম্ভব হচ্ছে না, তো হোয়াট এভার, সেই জিনিসটা ছেড়ে আপনারা এতক্ষণে জেনে গেছেন আজকে আমাদের থাম্বনেইলের ব্যাপারটা, সামওয়ান ইজ কামিং, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। এটা পুরো একটা বাংলা ট্যারো কার্ড রিডিং, আর আমি কোনো পেড প্রমোশনাল ভিডিও করি না, বা আমি কোনো পেড রিডিংও করি না। তো আমার নামে বা আমার চ্যানেলের নামে যদি আপনাদের কাছে কেউ কন্ট্যাক্ট করে, টাকা পয়সা চায়, প্লিজ বি অ্যাওয়্যার ফ্রম দ্যাট person or that number, okay, block that number। আর চলুন এবারে আপনাদের জন্য আজকে 3টে পাইল রয়েছে। ইটস আ ইন্টারেস্টিং রিডিং আমার মনে হয়, তো সেই 3টে পাইল আপনাদের স্ক্রিনে শো করা হচ্ছে। সেই 3টে পাইলের মধ্যে যেইটার মধ্যে আপনারা কানেক্টেড ফিল করছেন, সিলেক্ট দোজ পাইল, অ্যান্ড আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের পাইলে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। হ্যালো, পাইল নাম্বার 1, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আফটার আ সো লং পিরিয়ড আপনাদের সঙ্গে কথোপকথন হচ্ছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যেই পিওর সোলসরা আমাকে দেখছেন আজকে, তাদের জন্য। আপনারা জানেন আমার কাছে 3টে ট্যারো কার্ডের ডেক মেনলি থাকে, তো সেই কার্ডসগুলো দিয়েই আমি অ্যাকিউরেট রিডিং আপনাদের দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড আরেকটা কথা, এটা একটা জেনারেল রিডিং, তো সেই অনুযায়ী নেবেন। আমি 110% ট্রাই করি কালেকটিভের সঙ্গে যাতে ম্যাচ করে, বাট যদি ম্যাচ না করে তাহলে সেটা রেখে দেবেন, অন্য কারোর কাজে লাগবে, বিলিভ মি, কারণ এই গাইডেন্সগুলো তো বৃথা নয়, কারো না কারোর কাজে লাগবে। সো কেউ তো আসছে লাইফে, সামওয়ান ইজ কামিং, আই ডোন্ট নো হু ইজ দ্যাট পারসন, বাট আমি সেই এনার্জিটাই এখন নেব যে এই যে মানুষটা যাদের সম্পর্কে আমরা কথা বলছি, যে সামওয়ান ইজ কামিং, সেই মানুষটা কে, হু ইজ দ্যাট পারসন যে আপনাদের লাইফে আসে। আর এটা যে কেউ হতে পারে, নট ইউনো আপনাদের রোম্যান্টিক্যালি যে কানেক্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এনি ওয়ান, এনি পার্সন, ইট ক্যান বি ইয়োর গুরু, ইট ক্যান বি ইয়োর ফ্রেন্ড, ইট ক্যান বি সামওয়ান মাদারলি ফিগার, ইট ক্যান বি কোনো ট্যারো কার্ড রিডার, ইট ক্যান বি কোনো অ্যাস্ট্রোলজার, ইট ক্যান বি আপনাদের কোনো হেল্পার, বা ইট ক্যান বি ইয়োর মেড, হোয়াট এভার। বাট এই মানুষটা, যেই মানুষটা আসছে, এই মানুষটা আপনার লাইফে একটা গুরুত্বপূর্ণ পার্ট লিড করবে। দেখুন, ইন আওয়ার লাইফ মানুষ আসে এবং সেটা চলে যায়, যেখানে বটম অফ দ্য ডেক আই থিঙ্ক ডেথ আমি দেখলাম। এক্স্যাক্টলি আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম, যে মানুষ আসে এবং চলে যায়, কারণ এভরি রিলেশনশিপ, এভরিথিং হ্যাজ দেয়ার ওন এক্সপায়ারি ডেট, রাইট? সো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও মানে আপনাদের মধ্যে কারোর রিসেন্টলি কোনো মানুষ আপনাদের লাইফ থেকে ছেড়ে চলে গেছে। ছেড়ে চলে যাওয়া ইন দ্য মিনস হয়তো সে ভগবানের কাছে চলে গেছে, যদি সেরকম কিছু হয়ে থাকে আই এম সো সরি ফর দ্যাট। হয়তো সেই মানুষগুলো বা আপনাদের লাইফ থেকেই পুরো চলে গেছে, ঝগড়া অশান্তি, বিবাদ, বাধা, এই সমস্ত কারেন্ট এনার্জির মধ্যে আমি এই সমস্তই পাচ্ছি, যে সামওয়ান যে চলে গেছে, ইটস লাইক এ ডেথ এনার্জি, এবং তার বদলে ভগবান, ইটস লাইক আপনাদের কোনো একজন মানুষ বা কোনো একটা কিছু যে আসছে তাকে দেওয়া হচ্ছে। ইটস লাইক একটা, এটা খুব কমন একটা জিনিস, চ্যানেল মেসেজ অনেক আসছে। সো আপনাদের পাইলটা ইটস ভেরি মাচ লাইক কানেক্টেড উইথ গড, ভগবানের সঙ্গে প্রচণ্ড কানেক্টেড, কারণ ভগবানের সঙ্গে যখন মানুষ খুব বেশি পরিমাণে কানেক্টেড হয়, এই কার্ডটার থেকে বেশি চ্যানেল মেসেজ আসা শুরু করে। তো চ্যানেল মেসেজের মধ্যে মেনলি আমি যেটা বলতে নিয়েছিলাম, যে আপনাদের মধ্যে অনেক মানুষ এখানে হতে পারে, যে এই যে চলে যাওয়া বা এই 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 যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটার থেকে হিল হচ্ছেন, অ্যান্ড সামওয়ান নিউ ইজ এন্টারিং ইউর লাইফ। আমি একটা ফটো দেখতে পাচ্ছি, ইমেজ দেখতে পাচ্ছি, যেখানে একটা বাচ্চা একটা টেডি বিয়ার ধরে রয়েছে, এবং সামনে শ্রীকৃষ্ণা, তিনি বলছেন যে তুমি আমার তোমার ওই ছোটো টেডি বিয়ারটা, যেটা নোংরা আর কি, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, ওই টেডি বিয়ারটা দাও, আমি তুমি তুমি দিয়ে দাও। বাট ওইখানে যে মিস্ট্রিটা, তুমি দিয়ে দেওয়ার পরে যে ফাঁকা জায়গাটা, ওখানে আর কিছু বলেনি যে কী দেবে বা না দেবে, বাট আমরা দেখতে পাবো এই পিকচারটার মধ্যে। আমি পিকচারটা অনেক জায়গায় দেখেছি, তো আমি যদি পাই গুগল থেকে বা কোনো একটা জায়গা থেকে, আই উইল 110% স্ক্রিনশটেড, আর আমি এখানে এডিট করে দেবো ফটোটা। তো এবং শ্রীকৃষ্ণা বলছেন, শ্রীকৃষ্ণার পেছনে একটা মস্ত বড় টেডি বিয়ার। তো এই যে এই পুরো
মানে স্ট্রাকচারটা বা পুরো কথাটা আমি বললাম, এটার মানেটা কি, রাইট? এটার মানেটা হচ্ছে যে আপনার লাইফ থেকে কেউ এমন একজন গেছে, অ্যান্ড আই থিঙ্ক ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট সামওয়ান, যে আপনি তাকে হয়তো ছেড়ে দিতে চাইছিলেন না, বিকজ ইউ কান্ট লেট গো দ্যাট পারসন। কিন্তু কোথাও না কোথাও ইটস লাইক, দেখুন আমাদের লাইফে কেউ না সারা জীবনের জন্য থাকে না। রিমেম্বার ওয়ান থিং, কেউ সারা জীবনের জন্য থাকবে না। আমি আজকে 13 কার্ড রিডিং করছি, আমি হয়তো কালকে থাকবো কি থাকবো না আমি জানি না, বা আজ থেকে 10 বছর পরে থাকবো কি থাকবো না জানি না। তো আমাদের নিজেদেরই নিশ্চয়তা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অন্য একটা মানুষের নিশ্চয়তা যদি আমাদের জীবনে আনতে চাই, সেটা একটুখানি বোকামির লক্ষণ। মানে আমি আপনাকে বোকা বলছি না, মানে আমার মনে হয় দ্যাটস আ ভেরি ফুলিশ কাইন্ড অফ থিং। আর ঠিক আছে, কিছু কিছু সময় আমাদের ফুলিশ কাইন্ড অফ থিং করতে হয়, তাহলেই আমরা রাইট পাথটার দিকে লিড হতে পারি, রাইট? তো সেই ক্ষেত্রে আপনারা লেট গো করছিলেন না সেই মানুষটাকে, এবং কোথাও না কোথাও না খুব মানে কেড়েই নিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড আই উইল রিড সামওয়ানস এনার্জি, সে মানুষটাকে কেড়ে নেওয়া হয়েছে। ইটস আ ডিভাইন ইন্টারভেনশন, এবং আপনারা পাইল ওয়ান যে এনার্জি, ইটস লাইক আ প্লেন, what can I say, it's like a plain ফুটবল মাঠ, আই ডোন্ট নো। হ্যাঁ, প্লেন ফুটবল মাঠ, মানে এখন হয়তো কেউ নেই, বা সেই মানুষটার অস্তিত্ব আপনাদের লাইফে, বা কোনো মানুষের অস্তিত্বই আপনারা ঠিকঠাকভাবে বা সঠিকভাবে নিতে পারছেন না। ইটস ক্যান বি ইয়োর কারেন্ট এনার্জি। এবারে আমি দেখব যে যেই মানুষটার কথা আমি বলছিলাম, যে সামওয়ান ইজ কামিং, রাইট? তো সেই মানুষটা কে, আর এই যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, এই মানুষটার এনার্জি অ্যাকচুয়ালি নিয়ে আপনার কীরকম কানেকশন। এখানে একটা কার্ড এসছে, ও মাই গুডনেস, দ্য হার্মিট। লুক অ্যাট দিস কার্ড, দ্য হার্মিট। আমি কি বলছিলাম একটু আগেই লেট গো করার কথা বলছিলাম। আমি একটু আগেই বলছিলাম যে এই ফুলিশনেসগুলো যদি আমরা না করি, তাহলে আমরা কনসিয়াসনেসের দিকে এগোতে পারবো না। অ্যান্ড আই রিয়েলি লাভ দিস হার্মিট কার্ড। মানে আমি যদি এই ডেকটার মধ্যে আমার কিছু কার্ড খুব পছন্দের, এবং এই যে হার্মিট কার্ডটা না, আমি যখনই এই কথাগুলো আপনাদের বলছি, আমার হার্ট চক্রা স্প্রিঙ্কলিং হচ্ছে। ইটস লাইক আ হার্ট চক্রা ওপেনিং, রাইট? তো এই যে মানুষটাকে আপনাদের লাইফ থেকে নিয়ে নেওয়া হয়েছে বা চলে গেছেন ইনি, এই মানুষটা, ইটস নাম্বার 9। সো নাম্বার 9, ইটস কানেক্টেড টু এন্ডিং, রাইট? 1 2 3 4 5 6 7 8 9, 9-এর পরে আবার যদি 10-এ যাই, ইটস কামস অ্যাজ এ 1। মানে আমরা যদি 10 বলি, তাহলে ওটা 1 হিসেবে রিটার্ন করে, রাইট? তো 1 থেকে 9, তো 9 ইজ এ নাম্বার অফ এন্ডিং। তো এই যে এই হার্মিট কার্ডটা ইটস আ পিওর থিং, কি এই মানুষটা আপনার লাইফে, আমি কার্মিক তো বলবো না, বাট এই মানুষটা আপনার লাইফে ইটস সামওয়ান হু গাইড ইউ ইন ইয়োর ইনার স্পেস, যে আপনাকে আপনার ইনার ওয়ার্ল্ডের সঙ্গে মানে ম্যাচ করি। যে মানুষটা হয়তো এরকম আমাদের লাইফে অনেকে আসে, যারা আমাদেরকে আমাদের ইনার সেলফটার সঙ্গে কাজ করায়, বা ইনার সেলফটার সঙ্গে অ্যালাইন করায়, রাইট? তো ইটস লাইক, মানে এটা যে কোনো কেউ হতে পারে। আমি ইটস নট অ্যাবাউট দ্য রোম্যান্টিক্যাল, অর ইটস নট অ্যাবাউট দ্য গুরু। লাইক আমি যদি বলি প্রেমানন্দ মহারাজজি, উনি কিন্তু অনেকের লাইফে অ্যাজ এ লাইট ওয়ার্কার কাজ করেছেন। মানে উনি একজন লাইট ওয়ার্কার হিসেবে, ওনাকে এই ট্যারোর সান্নিধ্য পেতে হয়নি, ওনাকে অ্যাস্ট্রোলজিও সান্নিধ্য পেতে হয়নি। উনি একজন গুরু, ওনার বাক্য, ওনার যে কানেকশন উইথ গড, দ্যাটস আ ভেরি পিওর থিং, রাইট? তো এই যে এক্স্যাক্টলি সেই জিনিসটাই, আই নো ইটস দ্য রিডিং অফ সামওয়ান এলস, বাট এটা আপনার এনার্জি খুব কানেক্ট হচ্ছে। অ্যান্ড আই হ্যাভ টু সে ইয়োর এনার্জি ইজ ভেরি 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 মাচ বিউটিফুল রাইট নাও। সো ইটস এ ট্রান্সফরমেটিভ এনার্জি। বিউটিফুল মানে ওই রকম না সবসময় ঝাঁকানাকা একদম হ্যাপি হতে হবে, নো। বিউটিফুল মিনস সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের যদি ভগবানের কাছে সেই ডিভোশনটা থাকে। লাইক আমরা যদি প্রহ্লাদের কথা বলি, ইটস লাইক মানে ওই ছোট শিশুটা নরসিংহদেব এত 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 ওই ছোটো বাচ্চাটা এত কিছু সহ্য করেছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ও কেটে কেটে ভগবানের কাছেই, ভগবানের সান্নিধ্যেই গেছে, রাইট? সো ইটস লাইক দ্যাট কাইন্ড অফ এনার্জি আই ফিল ফ্রম ইউ রাইট নাও। সো ইটস আ ভেরি গুড এনার্জি, আই হ্যাভ টু সে ইটস আ ভেরি গুড এনার্জি। হার্ট চক্রার অ্যাওয়েকনিং হচ্ছে, এবং এই মানুষটা, যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে, বা এই মানুষটাকে আপনার লাইফ থেকে নিয়ে নেওয়া হয়েছে, ইটস can be someone's death. I don't want to tell about it. I don't want to talking about that thing, but হ্যাঁ হতে পারে। তো এই যে এই হার্মিট ফেসটা না, এই হার্মিট ফেসটায় এই মানুষটা আপনাকে দিয়ে চলে গেছে। ওকে, সো ইটস কাইন্ড অফ দ্যাট এনার্জি। ওকে, থ্যাংক ইউ। এবারে আমি দেখবো যে যেই মানুষটাকে আপনাদের লাইফে আনা হচ্ছে, হু ইজ দিস পারসন?
হু ইজ দিস পার্সন? থ্রট চক্রার এখানে প্রবলেম হতে পারে। ওকে, হু ইজ, ও মাই গুডনেস, ও মাই গুডনেস, the alignment of these cards, it's like a divine intervention. আমার মনে হচ্ছে এখানে অ্যাঞ্জেলসরা কাজ করছে, স্পিরিট গাইডসরা, আমার মেইনলি আমার মনে হচ্ছে অ্যাঞ্জেলসরা কাজ করছে এই 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 গ্রুপটার সঙ্গে, এই পাইলটার সঙ্গে। দে আর ওয়ার্কিং উইথ ইউ। যদি কোনো সময় আপনার এটা ইটস আ গাইডেন্স, যদি কোনো সময় মনে হয় কিছু ভাল লাগছে না, কিছু জাস্ট কল ইউ অ্যাঞ্জেলস। ওকে, অ্যাঞ্জেলস মানে এমন না যে আমাকে আর্কএঞ্জেল মাইকেলকেই ডাকতে হবে, আমাকে আর্কএঞ্জেল গ্যাব্রিয়েলকেই ডাকতে হবে, বা আমাকে জেসাসকেও ডাকতে হবে। নো, ইটস লাইক অ্যাঞ্জেলস মানে যারা দেবদূত, রাইট? সো দেবদূত, আপনারা যাকে তাকে বা যে কোনো একটা ভগবানকেই মানতে পারেন। ইটস লাইক হনুমানজিজ এনার্জি, রাইট? সো আপনারা যাকে আপনাদের মনে হচ্ছে যে এই এনার্জিটা বা এই শক্তিটা, আই লাভ দিস এনার্জি, আই তো লাভ দিস এনার্জি, এরকম যদি ফিল হয়ে থাকে সেই এনার্জিটার সঙ্গে কানেক্ট করুন। এই মানুষটা যে আপনার লাইফে আসছে না, এই মানুষটা আপনার নিউ লাইফে, লাইক ইটস এ এন্ডিং, ইটস এ ট্রান্সফরমেশন। আর আমার মনে হচ্ছে এটা কোনো না কোনো একটা রিলেশনশিপের ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটা ঠিক পরেই আই থিঙ্ক এই মানুষটা এন্টার করছে আপনার লাইফে, এবং এই মানুষটা আপনাকে একটা পাথ, ইটস লাইক আ স্পিরিচুয়াল পাথ, ইটস এ স্পিরিচুয়াল পাথ, যেই এটা তো অ্যাওয়েকনিংয়ের পাথ। এবার অ্যাওয়েকনিং, আমরা যখন অ্যাওয়েকড হয়ে যাই না, অ্যাওয়েকড হয়ে যাওয়ার পর আমাদের সবাইকে একটা পাথের দিকে লিড করে দেওয়া হয়। জাস্ট আ মিনিট, আমাদের সবাইকে একটা পাথের দিকে লিড করে দেওয়া হয়, যেটা স্পিরিচুয়াল পাথ। মানে আমরা ধীরে ধীরে শিখি। লাইক আপনারা যদি অ্যাওয়েকড হয়ে থাকেন, দেন আপনারা ট্যারোট সম্পর্কে জানতে পারবেন, এবং ট্যারোট যদি আপনাদের ভালো লাগে, দেন যে আমারও এরকম করতে, ও মাই গুডনেস, there is a high priestess card. My god, it's a very good energy, I will tell you. Pile number 1, it's a very good energy. না হলে আমি এরকম হুটখাট করে এক্সাইটেড হয়ে যাই না ট্যারো কার্ড রিডিং। ইটস আ ভেরি গুড এনার্জি, I have to say it again and again. আচ্ছা, এস অফ কাপসটা এখানে এসেছিল। তো ইট ক্যান বি রোম্যান্টিক্যালি অ্যাটাচড পার্সন, অর ইট ক্যান বি ইয়োর সোলমেট। ওকে, সোলমেট কিন্তু যে কেউ হতে পারে। ইটস ক্যান বি সামওয়ান ফ্রেন্ড, কোনো মানুষ, কোনো পেট হতে পারে, কোনো পেটও হয়তো আমার মনে হচ্ছে আপনারা এখানে কোনো পোষ্য আনতে চলেছেন। ওয়াই আই এম ফিলিং, কারণ আমার মনে হচ্ছে আপনি গাইডেড হবেন। লাইক আপনি এতদিন নিজের কাজটা করেছেন, এবার আপনাকে গাইড করার জন্য কেউ একজন আসছে। এবং দেখুন, এই যে এখানে যে ডগটা না, এই পুরো কার্ডটা, ফুলের কার্ডটার মধ্যে এখানে যে ডগের এনার্জিটা বা ডগ্গু যেই আছে, ও কিন্তু ওকে লিড করছে যে না এদিকে যেও না, এদিকে গেলে তুমি পড়ে যাবে। অ্যান্ড দিস পার্সন ইজ ওয়াকিং লাইক দ্যাট, রাইট? এবং কোথাও না কোথাও ওয়াকিং কনফিডেন্টলি অলসো। তো কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এই মানুষটার যে এনার্জিটা, এই মানুষটার এনার্জিটা আপনাকে একটা নতুন পাথে ওয়ার্ক এবং ওয়াক করতে সাহায্য করবে। এবং তার সঙ্গে সঙ্গে আই উড হ্যাভ টু সে কি এই কানেকশনটা, ইটস এ ডিভাইন কানেকশন, লাইক ইটস আ ভেরি পিওর কানেকশন। এই কানেকশনটা না আপনাকে ভাবতে হবে না দুবার এই কানেকশনটার মধ্যে ট্যাপ ইন করার জন্য। ওয়েন দিস কানেকশন উইল অ্যারাইভ, ইউ উইল ফাইনালি ফিল কি ওকে, দিস দ্য জাস্টিস, ওকে, দিস দ্য জাস্টিস, এটা আমার জন্য জাস্টিস ছিল। তো আমার মনে হচ্ছে এই মানুষটি আপনাকে হয়তো ট্যারোর সঙ্গে কানেক্ট করাতে পারে। এই মানুষটা হয়তো আপনাকে আরও বেশি পরিমাণে স্পিরিচুয়ালিটির সঙ্গে কানেক্ট করাতে পারে। এরকম একটা এনার্জি আই উইল গেট। ওকে, সো এইরকম একটা এনার্জি আপনাদের লাইফে, আপনাদের ইয়েতে আসছে, পাথে। এবং আমি বললাম কেন আসছে, কারণ আমি অলরেডি গাইডেন্স পেয়ে যাচ্ছি। তো এখানে ফালতু এখান থেকে কার্ড বের করে কোনো লাভ নেই, কারণ একই জিনিস বারবার করেই আসবে। সো আমি দেখবো এই থিমটা কি, এই কানেকশনটা, হোয়াট ইজ দ্য থিম অফ দিস কানেকশন। এই কানেকশনটা থিম কি, লাইক ইটস আ রোম্যান্টিক, প্লাটোনিক অর সামথিং। ইটস আ ফ্রেন্ডশিপ। ওকে, ইটস আ ফ্রেন্ডশিপ, ইটস আ গ্রুপ ফ্রেন্ডশিপ। এটা কোনো গ্রুপও হতে পারে। এটা একটা ফ্রেন্ডশিপ, আ ভেরি 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 বিউটিফুল ফ্রেন্ডশিপ ইজ কামিং ওভার দেয়ার। লাইক এই ফ্রেন্ডশিপটা না আপনাকে ট্রিগার করবে, এই ফ্রেন্ডশিপটা আপনাকে লিড করবে টু গো ইন আ পাথ অফ ডিভোশন, টু গো ইন আ পাথ অফ what I can say, to go in a path of winning era, your winning era. Okay, এই কানেকশন, এই বন্ধু বা এই ফ্রেন্ডস গ্রুপটা আপনাদের লিড করবে। সো যদি এরকম হয়ে থাকে যে এতদিন যেই ফ্রেন্ডস গ্রুপ বা যেই মানুষগুলোর সঙ্গে আপনি ছিলেন, সেই মানুষগুলো হয়তো একদম আপনাদের ডিমিন করে কথা বলতো, আপনাদেরকে বুঝতেও না, লাইক দেন দিস হোল ট্রাইব ইজ কামিং। ঠিক আছে, এই পুরো ট্রাইবটা, দেখা যাচ্ছে না কার্ডগুলো, সরি ফর দ্যাট, এই পুরো ট্রাইবটা আসছে। ওকে, অ্যান্ড এটা একটা
রিফ্লেকটিভ বা মিররিং এনার্জি। ওকে, সো এইরকম একটা ফ্রেন্ডশিপ আসছে বা ফ্রেন্ডশিপের কানেকশন আসছেই আপনাদের লাইফে। নাও লেটস ট্যাপ ইন টু দিস। ও মাই গুডনেস, ওকে, আমরা লাভার্সও দেখলাম। সো ইট ক্যান হ্যাপেন কি এটা ফার্স্ট অ্যাজ আ ফ্রেন্ডশিপ এলো এবং এই ফ্রেন্ড সার্কেলটার মধ্যে দিয়েই ইউ ক্যান মিট ইউর ফিউচার স্পাউস, হু নোস। There's a consciousness. Okay, thank you spirits, thank you my angels. What else? What else? Okay, there's a পেশেন্ট কার্ড, পেশেন্স। ওকে, পেশেন্স কার্ড। এই পেশেন্স কার্ডটা আমাকে দেখাচ্ছে, দেখুন একটা মুনের এখানে অনেকগুলো সাইকেল, রাইট? সো এই পেশেন্স কার্ডটা আমাকে এটা অনেকটা ইমপ্রেসের ভাইব দেয় এবং এখানেও আমরা কিন্তু মুন বটম অফ দ্য ডেক পেয়েছি। সো দে আর ট্রিগারিং ইউ। এই মানুষগুলো যখন আসবে, এই মানুষগুলো ও আতু তুতু করে তুমি তো খুব ভালো, তুমি তো খুব সুইট, এরকম করে বলে না আপনাকে, মানে কি বলবো, এরকম এরকম বলবে না। এরা যেটা সঠিক সেটাকে সঠিক বলতে জানে এবং যেটা ভুল সেটাকে ভুল বলতে জানে। ইটস লাইক আ মাই মাদার এনার্জি। মানে আমার মায়ের কথা যদি আমি বলি, আমার মা ইটস দ্যাট কাইন্ড অফ এনার্জি। আমার মায়ের এই জিনিসটা খুব রয়েছে। সে সামনে যেই থাক, যত বড় মানুষই থাক, যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। সো আই থিঙ্ক দ্যাটস কাইন্ড অফ এনার্জি। অ্যান্ড আই থিঙ্ক এই মানুষগুলো ইটস ক্যান বি আ ভার্গো, লাইক কন্যা রাশি, মানে এরা গ্রাউন্ডের এনার্জি, লাইক টরাস, ভার্গো, ক্যাপ্রিকন বা কন্যা, মানে ওইটারই বাংলা আর কি, কন্যা, মকর আর বৃষ রাশি। এই সমস্ত মানুষগুলো বা মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক 1 হতে পারে এদের। দে ক্যান বি লিও। ওকে, দে ক্যান বি লিও, ঠিক আছে? তো এই কানেকশনটা না আপনাদের গ্রোথ করাতে সাহায্য করবে 110%। লাইক দেখছেন রেইনবো ইজ ওভার দেয়ার, রাইট? সো এই কানেকশনটা আপনাদের অনেক 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 সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। আই ক্যান 110% সে ইট। ওই ওশো জেনের মানে এখানে, ও মাই গুডনেস, হোয়াট আই এম সেইং, আমি কি বলছিলাম, মিরর, রাইট? দের ইজ আ প্রজেকশন, দের ইজ আ প্রজেকশন কার্ড। এই প্রজেকশনটাকে যদি আমরা নেগেটিভভাবে নিই সেটা আলাদা বিষয়, বাট সরি, এই প্রজেকশনটা যদি আমি দেখি যে দুটো মানুষ কিন্তু একে অপরকে প্রজেক্ট করছে। প্রজেকশন মানে একে অপরকে মিরর করা। সো ইটস কাইন্ড অফ দ্যাট এনার্জি আমি এখানে কিন্তু খুব স্ট্রংলি পাচ্ছি। আমি এই জায়গাটা থেকে দেখে নেব হোয়াট ইজ কামিং। কালভৈরবা, দেজ অফ বিষ্ণু। আমি এটা নেব না, ওখানেও ফুল কার্ডের এনার্জি ছিল। আগেইন দ্য সান। আমি বলছি এই মানুষগুলো, আপনারা যদি এরপরে একটা নতুন ট্রাইবের সঙ্গে দেখা হয়, 110% মার্ক মাই ওয়ার্ডস, দে আর হিয়ার ফর ইয়োর গ্রোথ, ফর ইয়োর সাকসেস। কারণ আমি কি বললাম একটু আগে, দের, ও মাই গুডনেস, এই মানুষগুলোর মধ্যে না, এই মানুষগুলোর মধ্যে দুটো এনার্জি কাজ করে, একটা কালী, একটা কালভৈরবা। কালী ইজ আ এমপ্রেস, কালী ইজ আ মা, ঠিক আছে? মা, এবারে না অনেকে আমাকে হয়তো কমেন্টসে বলতে পারেন যে না তুমি কী করে বলছো কালী ইজ আ মা, কালী তো খুব ফিয়ার্স ফ্রম। অবভিয়াসলি কালী খুব ফিয়ার্স ফ্রম, কিন্তু আমরা মা কাকে বলি? আমরা মা কাকে বলি? আমরা মা তাকেই বলি যার সঙ্গে আমাদের স্নেহ কানেক্ট থাকে, আমরা যাকে ভালোবাসতে পারি, রাইট? সো কালী এখানে আমার কাছে ওইরকমই একজন মা, যে তার সন্তানকে খুব ভালোবাসে, কিন্তু যদি এই পৃথিবীতে কোনো ভুল হয় সেইটার বিরুদ্ধেও সে অন্যায়ের প্রতিবাদ করতে জানে। এক্স্যাক্ট দ্য সেম চ্যানেলিং এখানে, যেন এখানে সেম টু দ্য সেম কার্ডসগুলো এসছে, অ্যান্ড দিটস দ্য কনফার্মেশন। সো থ্যাংক ইউ মাই হোলি অ্যাঞ্জেলস ফর দ্যাট। অ্যান্ড কাল ভৈরবার এনার্জিটা দেখুন, এখানে লেখা আছে ইন্টেন্স সাডেন চেঞ্জ, রাইট? এখানে লেখা আছে রিলিজ, এখানে লেখা আছে পেইন, লস, এখানে লেখা আছে ট্র্যাজেডি, এখানে লেখা আছে রেভলিউশন। তো এখানে আমার মনে হচ্ছে সেম থিং, এই কানেকশনটা আসছে বা এই কানেকশনগুলো আসছে ফর ইয়োর বেটারমেন্ট, ফর ইয়োর গ্রোথ। এবং আমি 110% বলবো, পাইল নাম্বার 1, প্লিজ ফোকাস অন ইউর ইনার গ্রোথ। ইউ আর ভেরি ভেরি পাওয়ারফুল সোল। কারণ যার মানে ইটস লাইক আ টুইন ফ্লেম এনার্জি। এবং হতে পারে, আমি বললাম না, এই পুরো ফ্রেন্ডস গ্রুপটার দ্বারাই হয়তো ইউ ক্যান মিট ইউর ফিউচার স্পাউস। সো এই পুরো আর কি friends group ta it's leading me as a twin flame connection, right? Kali Kal Bhairava, it's not the opposite one, right? Kal Bhairava fire swoop, Kali of fire swoop. It's like a twinning or mirroring energy. So twin flame connection you apnara ekhane thakte paren. Ebong you are very old soul and you are very 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 beautiful soul. So you have to believe it. Apnara bishwash korun ar na korun amar kichu korar nei, cards jeta bolbe I have to say, cards jodi ekhane bole apnara new soul, আপনাদের অনেক গাইডেন্স ফলো করতে হবে, আপনাদের অনেক
কিছু করতে হবে, আমি সেটাই বলতাম। বাট এখানে আপনাদের কিছু মানে ওই রকমভাবে বলার মতো কিছু নেই। এই মানুষগুলো আসছে আপনাদের লাইফে, অ্যান্ড আপনাদের এই জিনিসগুলো মানে বুঝতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো, প্লিজ ফোকাস অন ইয়োর ইনার গ্রোথ। কে আসছে কে যাচ্ছে দেখে লাভ নেই। আপনাদের কাছে ক্যাপাবিলিটি আছে টু বিকাম লাইট ওয়ার্কার। আর লাইট ওয়ার্কার মানেই যে ট্যারো কার্ড রিডার হতে হবে, বা লাইট ওয়ার্কার মানেই যে চ্যানেলার হতে হবে, এমন কোনো বিষয় নয়। লাইট ওয়ার্কার কারা হয় জানেন? যাদের যে কথা, দ্যাটস ইনফ্লুয়েন্স পিপল, যাদের কথার দ্বারা মানুষকে তারা চেঞ্জ করতে পারে, মানুষের পার্সপেক্টিভ চেঞ্জ করতে পারে, দে আর দ্য লাইট ওয়ার্কার, অ্যান্ড আই থিঙ্ক ইউ আর দ্যাট ওয়ান। এবারে আমি এখানে কিছু চ্যানেল সংস নেব, গান, কিছু চ্যানেলস গান নেব। এটা আমার রিডিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। সো লেটস সি কি গান আপনাদের জন্য চ্যানেল আসছে। কর্মা, ওকে। কর্মা, আই ডোন্ট নো এটার মানে এই গানটার আমি শুনি গানটা খুব, বাট ইটস লাইক আ কর্মা কি একটা ফিল্মের গান। ইটস 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 সিমিলার টু বরাহ রূপম। সো খুব স্পিরিচুয়াল গান আসছে, বরাহ রূপম। ইউ ক্যান লিসেন ইট, ওকে? আপনারা শুনতে পারেন গানগুলো ফর ইয়োর বেটার গ্রোথ। আর থার্ড কি আসছে, সাম চ্যানেল সংস। দিল संभल जा जरा, लट करने चला, दिल संभल जा जरा, ओके। दिल संभल जा जरा, संभल जा जरा, ওকে। সো আমি জানি না এই গানগুলোর সঙ্গে আপনাদের কানেকশন কি, বাট ইয়া, দিস কাইন্ড অফ সংস ইজ কামিং। 3টে গান আসছে, আপনারা লিখে নিতে পারেন এবং শুনতে পারেন গানগুলো এবং গাইডেন্সটা ফলো করতে পারেন। থ্যাংক ইউ মাই পাইল নাম্বার 1 ফর লিসনিং মি। প্লিজ একটা লাইক করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকার চেষ্টা করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, ইটস ইয়োর বেটারমেন্ট, কারণ এই কমিউনিটিটা গ্রো হয়। অ্যান্ড ইয়া, ইফ ইউ ওয়ান্ট টু গিভ মি সাম টিপ, দেন there's a description box, so you can, okay? So bye everyone, see you in the next video. ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। ওয়েল, পাইল নাম্বার 2। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের ভিডিওটা এর আগেও অন করলাম, তার মধ্যেই দেখলাম একটা ফোন কল এলো। সো ইটস আ ডিস্টারবেন্স। তো আমার ওই আর কি ফোনটা কলটা নিতে হলো, তাই জন্য ভিডিওটা অফ করতে হলো। আমি আবার নতুন করে শুরু করছি। হ্যাঁ, সো আই হোপ কি আপনারা সবাই দেখে নিয়েছেন আজকের আমাদের কি রয়েছে আর কি টপিকটা। তো লেটস সি কী হয়। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো পেড বা পার্সোনাল রিডিং করি না। সো যদি আমার নামে কোনো স্ক্যাম এসে আপনাদের থেকে টাকা পয়সা চায়, সো ডোন্ট গিভ দ্যাম, ওকে? ডোন্ট গিভ দ্যাম, ওকে? এই হচ্ছে ব্যাপার। আমি আপনাদের জন্য আপাতত কোনো মেসেজেস চ্যানেল করতে পারছি না। সো ইফ ইউ চুজ ফাইল নাম্বার 2, মাই অ্যান্সার্স, লেটস সি কে আসছে এনাদের লাইফ, এনাদের কারেন্ট এনার্জি কি। হোয়াটস ইউর কারেন্ট এনার্জি, ফাইল নাম্বার 2? some channel message, what's your current energy? এখানে ছুটে পড়লো, ওকে। ডেথ, ডেথ আর জাজমেন্ট, ওকে। ওকে, 10 of wands। আমি ভাবছি মানে পজটা ওই জন্যই নিলাম যে পাইল নাম্বার 1-এও কিছুটা সেম এনার্জি ছিল। সো পাইল নাম্বার 1-ও দেখেছেন আপনারা, আবার 2-তেও এসছেন। সো ইটস নট দ্য ফেয়ার। যদি পাইল নাম্বার 1-ও দেখছেন আবার 2 দেখছেন, তো এটা আপনাদের কনফিউশন ক্রিয়েট হয়, রাইট? সো ডোন্ট ইউনো ওরকম করার দরকার নেই। কোনো পাইল নাম্বার 1, 2 দুটোই একসঙ্গে দেখার কোনো প্রয়োজন নেই। জাস্ট ওয়াচ 1, ওকে? আর যদি পাইল নাম্বার 1 থেকে 110% এসছেন, অনেকে এসছেন, ওকে। লেটস সি। আমি ক্ল্যারিফিকেশান নিতে হবে আপনাদের জন্য, কারণ পাইল নাম্বার 1-এর এনার্জি আমি যেইগুলো রিড করলাম, আমার মনে হচ্ছে না এখানে সেম এনার্জি আসবে বলে। কার্ডস হয়তো সেম এসছে। লেটস সি হোয়াটস দ্য ক্ল্যারিফিকেশান অফ ডেথ কার্ড। ওকে, হোয়াটস দ্য ক্ল্যারিফিকেশান অফ জাজমেন্ট? হোয়াটস দ্য ক্ল্যারিফিকেশান অফ 10 of wands? Pile number 2. It's an energy of rushing something.
আপনারা যদি, এবং এই রাশটা না ক্যারিয়ারের দিক থেকে অনেকটা বেশি পরিমাণে হচ্ছে। আমার মনে হচ্ছে কিছু প্রমাণ করার জন্য আপনারা ছুটেছেন, লাইক বিকজ এখানে ও মাই গুডনেস, দিস এম্পারার, ও মাই গুডনেস, এম্পারার উইথ এমপ্রেস উইথ কুইন অফ সর্ডস। আমি বলার আগেই কার্স জাম্প আউট করে আর আমাকে কনফার্মেশন যে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো। সো হোয়াট এভার, লেটস ফোকাস অন ইউর রিডিং। দেখুন, আপনারা 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 যে এনার্জিটায় আছেন না, খুব ফিউরিয়াস এনার্জি। ইটস লাইক আমাকে কিছু প্রমাণ করতেই হবে, আমাকে কিছু করে দেখাতেই হবে, আমাকে জীবনে আমার মানে ওই একটা লাইন আমি পড়েছিলাম কোথাও একটা, কি মূলাঙ্ক 1 and 9 এদের জন্য, যে ওখানে বলেছে ওই কোডটার মধ্যে বলেছে যে মানে নয়তো মৃত্যু চাই, মৃত্যু আর যদি সাকসেসের মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটা চুজ করতে বলা হয় তারা কী চুজ করবে। তো মূলাঙ্ক 1 আর 9 বলছে উই চুজ সাকসেস। তো ওই রকমই একটা ব্যাপার, মানে সাকসেস দিয়ে কারোর মুখে জুতো ঝাঁটা জামা যা ঘষা যায় আপনার তাই ঘষার জন্য ছুটেছেন, ওকে। বাট দ্য থিং ইজ, ওকে লেট মি, আই এম সরি ফর মানে হাসিটার জন্য, বাট হ্যাঁ আপনাদের এনার্জি কিছুটা এরকম ইম্পালসিভ, রাশ করতে হবে, এখনই করতে হবে, এখন না করলে হবে না, যেন ঘড়ির কাঁটা একদম সেকেন্ডের থেকে কী বলবো ডাবল সেকেন্ডে ঘুরছে। ইটস লাইক দ্যাট এনার্জি, মানে আমি ছুটছি আলোর গতিবেগের থেকেও বেশি তাড়াতাড়ি ছুটছে। ইটস লাইক দ্যাট এনার্জি, আমাকে করতে হবে, আমাকে পারতে হবে। আর ইটস মানে কী বলবো, আমি দেখছেন আমার কথা আটকে যাচ্ছে, যে ইটস লাইক মানে খুব আটকে থাকা এনার্জি, কিন্তু আমাকে ছুটতে হবে, এরকম একটা এনার্জি। মানে আমি ছুটতে চাইছি কিন্তু আমি ছুটতে পারছি না, আমি কিছু করতে চাইছি কিন্তু আমি কিছু করতে পারছি না, আমি চাইছি দিদি, আমি চাই এই জিনিসটা করতে, কিন্তু আমি পারছি না। পারবেন কী করে? দ্যাট থিং ইজ ওয়েন উই থিঙ্ক ফর দ্যাট সামথিং অনেকটা বেশি, লাইক আমরা যদি এটা ভাবি না, সারাদিন আমরা যদি ভাবি আই এম সাকসেসফুল, আই এম সাকসেসফুল, আই এম সাকসেসফুল, এবং আমি না এখানে গিয়ে এরকম 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 করবো, আমরা ওখানে গিয়ে সেই জিনিসগুলো করতে পারি না, কারণ আমাদের কাছে এনার্জিই থাকে না। উই ডোন্ট হ্যাভ এনার্জি ফর দ্যাট। আমরা যখন কোনো কিছু একটা ফ্রেমড ওয়ার্ক করে নিই যে আচ্ছা আমাকে এই জিনিসগুলো আমি কেন বলতে পারছি বলুন তো আপনাদের, কারণ এই জিনিসটা আমিও একটা সময় করেছি, এই জিনিসটা আমিও ভেবেছি। আমাকে আগে যদি কোথাও বাইরে যাওয়ার কথা বলা হতো, আই অ্যাম দ্যাট কাইন্ড অফ ইন্ট্রোভার্ট পারসন, আমি আগে মানে ভাবতে বসতাম বাইরে গিয়ে আমি এই করবো, এই জায়গায় এই কথাটা বলবো, এইখানে এইভাবে কথা বলবো, এইখানে এরকম চুপ থাকবো। আই অ্যাম দ্যাট কাইন্ড অফ পারসন, এবং আমি ওখানে গিয়ে আদেও কিছু করতে পারতাম না, আমি চুপচাপ বসে থাকতাম। দ্য থিং ইজ, আমরা যখন নিজের মাইন্ডটাকে এত খাটিয়ে ফেলি অ্যাকশনের আগে, সে তো আমাদের থেকে মানে ওই জিনিসটা অ্যাকশন তো করতে পারবে না। অ্যাকশন করতে গেলে এই যে আমি তাই জন্যই তো 10 অফ ওয়ান্ডসের একটা ক্লারিফিকেশন চাইবে, অ্যাকশন করতে পারছে না, ইউ উইল ফিল লাইক স্টাক, আমি পারছি না, আমি চাইছি আমি পারছি না, এইরকম একটা এনার্জি। কারণ আপনারা অনেক ভেবে ফেলছেন ইন ইউর হেড, আপনারা মানে ইটস লাইক এনার্জি, আমি যতটা ভাববো আমি ততটাই করবো, ওই রকমভাবে হয় না। হ্যাঁ, ওরকমভাবে হয় না। দেখুন, কথাগুলো শুনতে একটু ট্রিগারই লাগতে পারে, কথাগুলো শুনতে মনে হতে পারে নিজে তো কিছু জানে না, নিজে ট্যারো কার্ড রিডিং করতে বসেছে, আবার লোককে বড় বড় জ্ঞান দিচ্ছে, আমার কাজটাই জ্ঞান দেওয়া, ওকে। দ্য থিং ইজ, শুনুন, যদি গাইডেন্সটা যদি আপনাদের, আচ্ছা এই কথাটা আমি বলিনি, হ্যাঁ, যদি এই গাইডেন্সটা আপনাদের সঙ্গে মেলে রেজোনেট করে তাহলেই শুনবেন। হ্যাঁ, যদি আপনাদের মাথাটা এরকমভাবে বনমন করে ঘুরছে, এই করব সেই করব, ইম্পালসিভ ডিসিশন, এবং কাজ করার সময় এই এক্স্যাক্ট ইম্পালসিভনেসটা আপনারা দেখাতে চাইছেন, এক্স্যাক্ট দক্ষতাটা আপনারা দেখাতে পারছেন, কিন্তু আপনারা অ্যাকচুয়ালি জিনিসটা ঠিকঠাকভাবে করে উঠতে পারছেন না, দেন দিস রিডিং ইজ ফর ইউ। মানে আমার তো মনে হচ্ছে পাইল নাম্বার 2 যারা জয়েন করেছে, ইটস লাইক আ ভেরি হেভি ক্যারিয়ার এনার্জি, ইটস লাইক আ এনার্জি অফ আ ক্যান্সার। মানে কর্কট রাশির যে মানুষরা হয়, কর্কট রাশির মানুষরা এক তো প্রচণ্ড পরিমাণে ফিল করে, দে আর সামওয়ান হু ইজ ফিলিং লাইক আ ক্রেজি, ঠিক আছে। মানে এদের মতো ফিল হয়তো কেউ কাউকে করতে পারবে না। মানে এরা এক জায়গায় বসে আছে, সেই মানে অপোজিটের মানুষটা কি ফিল করছে, তারা সেটা ফিল করে তাদের হয়ে ওখানে থেকে, তাদের হয়ে জিনিসটা সমস্যাটা সমাধান করে নিজের মাথার মধ্যেই পুরো জিনিসটা করে দিয়ে ওরা চলে আসে। অ্যান্ড ইটস কর্পোরেশন মানুষের, ইটস very motherly, they are very cute, very
বাবলি, এরকম একটা এনার্জি। কিন্তু ওয়েন ইটস কামস টু দেয়ার ক্যারিয়ার, কর্কট রাশির মানুষদের যখন ক্যারিয়ারের জায়গাটা আসে, দে আর সুপার সিরিয়াস, এবং এক্স্যাক্টলি এই মুনের মতো ইম্পালসনেসটাই তারা দেখায়। তারা বলে আমি এটা ভাবছি মানে আমাকে এটাই করতে হবে। কিন্তু ওই যে কর্কট রাশির মানুষরা বা এই মুন সাইন বা নাম্বার 2 রুলটেন যে মানুষরা না, যেটা ভাবে সেটা যখনই হয় না বা যখনই সেটা প্রপারলি করতে পারে না, তারা নিজেকে মনে করে কি আমি হয়তো কিচ্ছুর যোগ্য নয়। ইটস আ ভেরি হেভি ক্যান্সারিয়ান এনার্জি। অলসো অনেকে বলে মকর রাশির এনার্জি, বাট মকর রাশির মানুষরা আই ফিল দে আর ভেরি গ্রাউন্ডেড, রাইট? মানে এই যে বায়ুতত্ত্ব বললাম কেন, সরি, এই যে পৃথিবী তত্ত্বের রাশি, আর্থ এলিমেন্টের যে রাশিগুলো হয়, দে আর ভেরি গ্রাউন্ডেড। তারা জানে তাদেরকে কী করতে হবে এবং তারা সেটাই করে। বাট আপনাদের যদি কারোর এখানে মকর রাশি হতে পারে, আপনার হয়, তাহলে আপনাদের মুন এখানে কোথাও না কোথাও এফেক্টেড রয়েছে। তো তাই জন্য আপনারা এরকমভাবে ছুটছেন, ভাগাদৌড়ি করছেন 110%। এবং সেইটা যখন হচ্ছে না, তখন আপনারা ইটস ফিল লাইক আ ডেথ। আপনাদের মনে হচ্ছে আমি তো সব চেষ্টা করছি, আমি তো ট্রাই তো আমি 110% করছি, এবং সেটা ইউনিভার্সও বলছে, ইউনিভার্স বলছে, ইউনিভার্সাল জাজমেন্ট, যে হ্যাঁ আপনি তুমি বাবু তুমি অনেক ট্রাই করছো, অ্যান্ড ইটস লাইক আ ভেরি গুড এনার্জি অফ ওয়ার্কিং। ইউনিভার্স আপনাদের অ্যাপ্লজ করছে, ইউনিভার্সও দেখছে আপনাদের হার্ডওয়ার্কটা, কিন্তু ইউনিভার্স বলছে যে এরকম যদি তুমি করতে থাকো তাহলে তোমাকে তো হার্ট ব্রেক পেতেই হবে, বিকজ এইরকম ছুটে তো কোনো কাজ হয় না। দেখুন, এলন মাস্কের কথা যদি আমি বলি, তো দে অলসো স্লিপ, রাইট? তারাও একটা সময় ঘুমায়। তো আপনাদের এনার্জিটা ইটস লাইক আমি ঘুমাবো না, আমি খাবো না, আমাকে কোনো না কোনোভাবে এই এম্পায়ারের জায়গাটায় পৌঁছাতে হবে। ওরকমভাবে হয় না, এটা ম্যাগি না 2 মিনিটে হয়ে যাবে। ইটস ইউর সাকসেস, ইটস ইউর ক্যারিয়ার, রাইট? সো ক্যারিয়ার হতে 2 মিনিট কেন, 20 বছর 200 বছর সময় লাগতে পারে, বাট ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং। কর্ম করো, ফলের আশা করো না। দ্যাটস হোয়াট আই এম হিয়ারিং ফ্রম শ্রীকৃষ্ণা। শ্রীকৃষ্ণা বলছে একটু থামো বাবু, একটু থামো। ইটস ভেরি ইম্পালসিভ এনার্জি, ওকে? একটু শান্ত হওয়ার দরকার রয়েছে, পাইল নাম্বার 2। সো প্লিজ কাম ইন টু দ্য স্পিরিচুয়ালিটি। ইটস লাইক আ ভেরি মেটেরিয়ালিস্টিক এনার্জি, ওকে? ইটস আ ভেরি মেটেরিয়ালিস্টিক এনার্জি, ভেরি মার্স এনার্জি। লাইক আমাকে এখানে কোনো এরিস, লিও, স্যাজিটেরিয়াস, স্পেসিফিক্যালি স্যাজিটেরিয়াস দেখতে পারে, মানে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, ইটস মিন দাঁড়ান বলছি, মেষ, সিংহ আর ধনু রাশির মানুষ, ওকে? স্পেসিফিক্যালি ধনু রাশির মানুষরা আমাকে দেখতে পারেন। দে আর ভেরি সিরিয়াস। কারণ আমি এখানে ধনু রাশি কেন বললাম, বিকজ ইটস লাইক আ এনার্জি অফ দ্যাট, ওকে? সো ইটস ভেরি মেটেরিয়ালিস্টিক এনার্জি। এবং অবভিয়াসলি সমস্ত কিছুই তো একটা জায়গা থেকে আসে। হতে পারে আপনারা সামওয়ান বা কেউ এখানে প্রচণ্ড মেটেরিয়ালিস্টিক্যালি কষ্ট পেয়েছেন খুব, তাই জন্য আপনাদের এনার্জিটা আজকে এরকম। কারণ এখানে 2 অফ পেন্টাকেলসও রয়েছে। সো অনেক কিছু ব্যালেন্স করতে হয়েছে, পাইল নাম্বার 2, অনেক কিছু লাইফে ব্যালেন্স করতে হয়েছে। লাইফ ইজ নট ইজি ফর ইউ, হোয়াট আই এম হিয়ারিং, ঠিক আছে? অ্যান্ড ইটস ওকে, ও মাই গুডনেস, আই লাভ when tarot matches my word. Look at this card, 10 of swords, look at this card, 4 of cups, look at this card, 3 of wands, and look at this card, Queen of Pentacles. আমি বলছি না এভরিথিং, আমরা না ইউনিভার্সে যেইটুকুনি পুট করি সবটা ওপরে উনি বসে দেখেন। সবটা এভলিউশন চলছে, সবটা এভলিউট হচ্ছে। একটা কর্ম এদিক থেকে এদিক হবে না, সমস্ত কিছু রেজাল্ট আপনারা পাবেন, বাট ধৈর্যটা রাখতে হবে। ইউ হ্যাভ টু বি পেশেন্স, নট লাইক আ রানার। লাইক আমি রান করেই যাচ্ছি, আমাকে টাকা অনেক ইনকাম করে, ইউ কী বলবো, আপনার মেটেরিয়ালিস্টিক লাইফে অনেকের থেকে ভালো করছেন। আই উইল হ্যাভ টু সে দ্যাট, আই এম সরি, ইটস আ স্পিরিচুয়াল বোর্ড, সো ইটস আ কনফার্মেশন। অনেকের থেকে ভালো করছেন, অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, যে হয়ে যাবে, যেটাই করছেন, যেটাই চাইছেন হয়ে যাবে। কারণ আমিও বুঝতে পারছি, ইটস নট ফ্রম, মানুষের না টাকা ইনকাম করার ইচ্ছে এমনি আসে না। ইটস কামস ফ্রম আ ভেরি উন্ডেড প্লেস। ছোটোবেলা থেকে অনেক কিছু দেখলে, অনেক কিছু বুঝলে তারপরে এই ব্যাপারটা আসে, না হলে তো লাইফ চলছে মাস্ত ধুনে চলবে, ওরকম একটা ব্যাপার, রাইট? সো ইয়া, আই 100 দেখুন, আমি অন্য যদি ট্যারো কার্ড রিডিংয়ে বসি, আপনারা যদি পাইল নাম্বার 1 দেখেন, ওখানে কার্ডগুলো কত সাজিয়ে গুছিয়ে আমি কাজ করেছি, বাট আপনাদের ক্ষেত্রে এগুলো ইটস লাইক আ মেসি এনার্জি। লাইক আমি একটা দেখতে পাচ্ছি একটা ডেস্ক, ইটস ফুল অফ বুকস, একটা এদিকে, একটা ওদিকে, একটা সেদিকে পড়ে রয়েছে। সো
গ্রাউন্ডিং এনার্জিতে আসতে হবে। গ্রাউন্ডিং এনার্জিতে না আসলে না, আই থিঙ্ক ওই কুইন অফ পেন্টাকলস, ও মাই গুডনেস, দেখাও যাচ্ছে না, কুইন অফ পেন্টাকলসটায় আসা যাবে না। ওকে, সো ইটস কাইন্ড অফ এ ক্যারিয়ার এনার্জি। এবারে দেখা যাক কি আসছে আপনাদের লাইফে। থ্যাংক ইউ। হু ইজ কামিং? Who is coming? Oh my goodness. Okay, there's a lot. Nine of Cups reversed, Page of Swords. আপনাদের না ক্ল্যারিটির খুব দরকার আছে। ইটস লাইক আ ভেরি মাচ নিডেড অফ ক্ল্যারিটি। কেউ ক্ল্যারিটি পাচ্ছে না, কেউ ঠিকঠাক করে কিছু ক্লিয়ার না, ক্লিয়ার পিকচার নেই। ও মাই গুডনেস, নাইন অফ কাপসের জায়গায় হচ্ছে টাওয়ার। আই থিঙ্ক আমার যেটা এখানে মনে হচ্ছে না, আপনারা যদি এরকমভাবে চলতে থাকেন, এত নিজের বেখেয়াল রাখতে রাখতে, ডিভাইন উইল ইন্টারাপ্ট, ডিভাইন উইল কাম ইন টু ইয়োর লাইফ। ওকে, ডিভাইন মানে শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, শিবা, হোয়াট এভার। আর আমি একটা কথায় খুব বিশ্বাস করি যে ভালো মানুষের যখন ভালো সময় থাকে, মানুষ তখন ভগবানকেও পাত্তা দেয় না, মানুষ তখন ভগবানকেও ডাকে না। ভগবানের কাছে আমরা তখনই যাই। দেখুন, মোস্ট অফ দ্য মানুষ, খুব কম মানুষ এরকম রয়েছে যারা নিজের ইচ্ছা করে গেছে, দে আর ভেরি ওল্ড সোল, তাই জন্য তারা গেছে। বাট খুব কম মানুষ এরকম রয়েছে যারা ভগবানের কাছে এমনি এমনি যায়। সবাই নয় ভগবানের কাছে চাইতে যায়, আর না হলে যখন মানুষের ভগবানের মানে মানুষের আত্মাটার সঙ্গে ভগবানকে কানেক্ট হতে হয়, দেয়ার মেনলি কানেক্ট ইন দেয়ার ব্যাড টাইমস। কেউ কোনো কারোর সুখের সময় অনেক টাকা আছে, অনেক বিলাসিতা করছে, তারা গিয়ে ভগবানের চরণে আত্মার সমর্পণ করে না। আমরা তখনই ভগবানের শরণাপন্নে আসি যখন আমাদের লাইফের 12টা বেজে থাকে, রাইট? সো ইটস এনার্জি অফ ডিভাইন ইন ইন্টারাপ্ট, ডিভাইন উইল what I say intervene in your life. Okay, so এরকম যদি ইটস লাইক, ও মাই গুডনেস, ওকে, আমি কার্ডটা না আমি এতক্ষণ খেয়ালই করিনি। ইটস আ এস অফ সর্ডস, অ্যান্ড এস মানে কি, ইটস আ ডিভাইন হ্যান্ড, রাইট? সো এবং ডিভাইন না আপনাদের এই সহস্র চক্র, আই থিঙ্ক আপনাদের এই প্র্যাকটিক্যাল মাইন্ডটাকে একটা ডাইরেকশন দিতে আসছে। ইটস লাইক আ পেজ অফ সর্ডস অলসো। সো ইটস আ ডাইরেকশন অফ আ স্পিরিচুয়াল বিগিনিং। কারণ এখানে আমি এমপ্রেসও দেখতে পাচ্ছি, অ্যান্ড এমপ্রেস ইটস এই মানুষটা না, আমি আগে এইটা বলে নিই যে এই যে এখানে ডিভাইন ইন্টারেস্ট, 110% কোনো মানুষ আসছে না। কোনো, কারণ যদি মানুষ আসতো এখানে 9 অফ কাপসটা এরকম সোজা আসতো, এটা রিভার্সে আসতো না। তো কোনো মানুষ তো আসছে না। ডিভাইন উইল ইন্টারাপ্ট ইন ইউর লাইফ। ডিভাইন আসবে, যদি আপনারা যদি এরকম করতে থাকেন, ডিভাইন আসবে এবং টাও মোমেন্ট একটা কিন্তু ফেলবে। নয় আপনাদের শরীর খারাপ হবে, না হলে আপনাদের ফ্যামিলিতে কিছু একটা হবে, যেখানে আপনার পুরো যেই ফোকাসটা ক্যারিয়ারকে নিয়ে না, মানে আমরা না একটা জিনিস, এই জিনিসটা আমিও করতাম, ইভেন করতাম কি, আমি এখনও করি, যত রাগ যত কিছু, ইটস কাম ইনটু আওয়ার ক্যারিয়ার। লাইক আমাকে পড়াশুনো, আমাকে কাজ, এই সমস্ত দিক দিয়েই আমাকে এগোতে হবে। আমার কাজ, আমি এমন কাজ করব যাতে ওটাই হবে। কিন্তু রিলেশনশিপটা ওখানে টক্সিক হয়ে যায়, রাইট? মানে দিনরাত কাজ করছি, ঘুমের খেয়াল নেই, হেনা নেই, খাওয়ার খেয়াল নেই। ইটস আ ভেরি টক্সিক ওয়ে টু অ্যাপ্রোচ, রাইট? সো কোনো মানুষ আসছে না আপনার লাইফে, কারণ আমি 110% কোনো মানুষ এলে আপনি তাদেরকে বলবেন চাল হাট, এক্স্যাক্টলি দ্য সেম সেন্টেন্স উইল সে ইউ। ওকে, সেম সেন্টেন্সটা আপনারা বলবেন যে যান এখান থেকে ভাই, আমি আমার ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড বিজি আছি। সো এক্স্যাক্টলি, এবং কোথাও না কোথাও এই এত ম্যাটেরিয়ালিস্টিক লাইফে মানে উলझ गया है आप लोग। ओके, হিন্দি বললাম কেন হঠাৎ করে, হোয়াট এভার, ছাড়ুন। তো ডিভাইন উইল ইন্টারাপ্ট, ডিভাইন উইল কাম ইনটু ইওর লাইফ। এবং এই যে এই ক্যারিয়ারের শেলটা আপনি যেটা পড়ে রয়েছেন না, ওটা একদম ভেঙে চুড়ে শেষ হয়ে যাবে। আই উইল টেল ইউ দ্যাট। তো যদি মানে এই টাও মোমেন্টটা না চান, প্লিজ কাম ইনটু ডিভাইনস প্রেজেন্স। অন্তত দিনে মানে কটা মিনিট সময় লাগে বলুন না? 10 মিনিট, 5 মিনিট, 5 মিনিটস, রাধা 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 রাধা। ইটস আ ভেরি ইজি ওয়ে ভগবানের সঙ্গে কানেক্ট করা। মানে আমি বলবো ওম নমঃ শিবায়, নয় রাধা রাধা, দুটোর মধ্যে একটা মন্ত্র স্টার্ট করে নিন, নয় ওটা চ্যান্ট করুন, না হলে ওটা ইউটিউবে অনেক এরকম রয়েছে রাধা 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 বা ওম নমঃ শিবায়, ওটা
সেট করে রেখে দিন যে 10 মিনিটস আমি এটা শুনবো, ক্লোজ ইউর আইস অ্যান্ড ভগবানকে বলুন আমি আমার যা কাজ আছে তোমাকে সারেন্ডার করছি, কারণ এখানে গ্রাউন্ডিংয়ের প্রচণ্ড প্রয়োজন। অ্যান্ড দ্য মোমেন্ট ইউ উইল গ্রাউন্ড আপনার কাছে টাকার বর্ষণ হওয়া স্টার্ট হবে। আমরা না যখন কোনো জিনিসকে খুব চেস করি, দেখ আমরা দৌড়াচ্ছি আমরা পাবো না সেই জিনিসটা। যারা স্পিরিচুয়াল মানুষ, দৌড়ালে পাওয়া যায় না কিছু। উই হ্যাভ টু সেট ইট, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড উই হ্যাভ টু সারেন্ডার। দিস ইজ হাউ উই ক্যান ম্যানিফেস্ট এনিথিং। আমি এটা কিন্তু বললাম এই গ্রুপটার জন্য স্পেসিফিক্যালি বললাম, কারণ আমি এই কথাটা কাউকে বলিনি আজ অবধি। সো ইটস আ ভেরি স্পেশাল মেসেজ টু ইউ, কারণ ডিভাইন নিজে ইন্টারভাইন করবে, ঠিক আছে? ডিভাইনের যারা খুব গডস ফেভারেট চাইল্ড হয় না, তারা খুব কাছাকাছি থাকে, বাট যেই বাচ্চাগুলো খুব গডস ফেভারেট হয়েও ওরা এই ম্যাটেরিয়ালিজমের পেছনে ছোটে, তাদেরকে ডিভাইন নিজের হাতে ধরে নিয়ে আসে। ইউ আর আ এমপ্রেস, রিমেম্বার দ্যাট থিং। আমার পাইল নম্বর 1-এও এসেছিলো এমপ্রেস এনার্জি, বাট এইটা খুব খুব সৌম্য এনার্জি। ইউ এমপ্রেস জানেন, এই যে এই লেডিটা না, ইটস এ লেডি who have a very very pure womb, okay, whoever যে কিন্তু একটা খুব পিওর ডিভাইন চাইল্ড হোল্ড করতে পারে। তো ইটস ইউ মাই লাভস, ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর দ্য এমপ্রেস, অ্যান্ড একজন এমপ্রেস should be a abundant lady, একজন এমপ্রেস should be someone who is very 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 abundant in nature, যে অ্যাট্রাক্ট করতে পারে, যে দৌড়ায় না সমস্ত কিছুর পেছনে, রাইট? সো ইটস a oh my goodness, there is a hermit card. look at the spread. যারা ট্যারো কার্ড জানেন, যদি এই স্প্রেডটা কেউ দেখেন, আমি এতক্ষণ ধরে একটা কথা যে চিলে বললাম, এটা কিন্তু ভুল নয়, কারণ there is a এমপ্রেস কার্ড অ্যান্ড উইথ দিস there is a hermit card. আপনার রিয়েল ভার্সনটা হচ্ছে এমপ্রেস। আপনার এই পুরো সার্কেলটা কমপ্লিট তখনই হবে যখন আপনি নিজের প্রতি খুব নজর দেবেন, আর এই নজর দেওয়ার জন্যই আই থিঙ্ক দ্য হার্মিট ইটসেলফ দ্য ইনার ট্রান্সফরমেশন। এবং এই নজরটা দেওয়ার জন্য ওই যে উপরে যিনি আছেন উনি আপনার লাইফে ইন্টারভাইন করবেন, কারণ 4 of Pentacles, আমি বলছি না, ইটস আ ভেরি রাহু এনার্জি, ইটস আ ভেরি এনার্জি অফ আমাকে সব করতেই হবে, আমাকে সব পেতেই হবে, আমি আমার লাইফে কিছু খারাপ হতেই পারে না, এইরকম একটা এনার্জি আই উইল গেট ফ্রম ইউ, পাইল নাম্বার 2, ওকে? সো ডিভাইন উইল এন্টার ইন ইউর লাইফ। আমি এই কার্ডটা বা এই ডেকটা থেকে দেখবো যে কী আসছে ফর মাই পাইল নাম্বার 2। থ্যাংক ইউ। এই দুটো পাইল, আজকে আমাদের দুটো পাইল, ইটস ভেরি ইন্টেন্স, আই লাভ দোজ পাইল, ওকে? তো দেখি কে আসছে লাইফে, কেন আসছে, কি থিম সেটাও বলে দিলাম। ট্রাভেলিং, ইন্টেন্সিটি, লুক অ্যাট দিস কার্ড। কোনো যদি মানুষ হতো, এখানে অন্য কোনো কার্ড আসতো। ইন্টেন্সিটি, ইটস আ এনার্জি, ওকে? ইন্টেন্সিটি কার্ডটা আমাদেরকে এনার্জি বোঝায়। সো ইটস আ এনার্জি হু ইজ এন্টার ইন ইউর লাইফ। আর কে আসছে দেখা যাচ্ছে না, রাইট? সো ইটস আ এনার্জি হু ইজ ট্যাপিং ইন্টু ইউর এই কুয়াশাচ্ছন্ন যে লাইফটা, তার মধ্যে ট্যাপ করবে। এবং আমি বলছিলাম না ক্ল্যারিটি পাচ্ছে না, লুক অ্যাট দিস কার্ড, এখানে ক্ল্যারিটি নেই কিন্তু। সো এবং সমস্ত কিছু যেন ইন লাইট আসবে, লাইক আপনারা সমস্ত কিছুর সম্পর্কে ক্ল্যারিটি পাবেন। আমি এখান থেকে দেখব যে ঠিক কোন ফিগারটা আপনাদের লাইফে ইন্টারভাইন করবে। কাল ভৈরব, ও মাই গুডনেস, দের ইজ এ Yama with Kal Bhairava. শিবের এনার্জি, রৌদ্র রূপ ইজ গোনা ইন্টারভেন ইন ইউর লাইফ, ওকে? কোনো সৌম্য রূপ ইন্টারভেন করবে না, যদি করে ইটস এ শিবাজ এনার্জি, আর মানে যেটা ফায়ার্স ফ্রম হয় লাইক ভৈরব। কালী যদি হয় হেকাটে, অ্যান্ড ওকে, আমি আরেকজনের নাম বলতে পারছি না। হেকাটের সঙ্গে আরও একটা নাম আছে, আমি বলতে পারছি না, সো আই এম সরি ফর দ্যাট, বাট হেকাটের সঙ্গে আরেকজনও আছে। সো কালী যদি হয় তার একদম উগ্র রূপটা, হনুমান দাদা হলে পঞ্চমুখী হনুমান, যদি কৃষ্ণা হয় দেন ইট উইল বি নরসিংহা, ওকে? সো এই কানেকশন, এই ডিভাইনের এনার্জিসগুলোর ওপরে আপনাদের কিন্তু ইন্টেন্স ফিল হতে পারে, ওকে? সো ইয়া, দিস ইজ হোয়াট আই এম চ্যানেলিং ওভার দেয়ার। আপনাদের জন্য কিছু সংস রয়েছে যেগুলো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু লিসেন। আমি জানি না কী গান আসবে বা কী গান আসবে না, সো আপনারা গিয়ে শুনতে পারেন। লেটস সি চ্যানেল সংস, এটা আমার ইটস আমি জানি না এটা কী করে এলো, বাট ইটস এ চ্যানেলিং থিং। সো প্রথম যে গানটা, ইটস আমার চেতনা চৈতন্য, আমার চেতনা চৈতন্য, ইটস আ কালী মা সং, আই থিঙ্ক।
চেতনা চৈতন্য করে। আচ্ছা, সেকেন্ড which song? Shiv Tandavam. It's a very fierce, like Shiv Tandavam খুব high vibrational song. Okay, and third, তিনটে গান করে আমি নিয়েছি, আমি ফাইল বানাও তিনটে গানই নিয়েছি। কি জো কেসরি কে লাল। আচ্ছা, আমার একটা ফেস ক্যাম ভিডিও রয়েছে, তো আপনারা এই বেসিক্যালি পাইল নাম্বার 2 ইউ ক্যান গো অ্যান্ড ওয়াচ দ্যাট ভিডিও অফ মাইন। ওকে, যেটা আমার ফেস ক্যাম ভিডিও রয়েছে, কাল ভৈরব বাবার ম্যাসেজ চ্যানেল সং। আমি টাইটেলটাও বলে দিলাম, আমার এক্স্যাক্ট মনে পড়ে গেল। সো ওইখানেও আপনাদের জন্য কোনো মেসেজ থাকতে পারে, যদি টাইম এনার্জি থাকে ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট। কি জো কেসরি কে লাল। So yeah, that's what the channel message over there. Thank you pile number 2 for joining me. I hope কি আপনাদের এই গাইডেন্সটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, অ্যান্ড প্লিজ ক্লেম দিস ভিডিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ইটস আ হাম্বল অ্যান্ড হিউজ রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব। কারণ অনেকে ভুলে যান সাবস্ক্রাইব করতে, আবার অনেকে মনে করেন ভিডিওতে দেখে নিয়েছি আর সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই, আসলে দেখবো না নো, আর করবে না। অনেক এনার্জি লাগে ভিডিওগুলো বানাতে। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক দিস চ্যানেল। আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। আই প্রে টু গড কি আপনারা যেই জিনিসটার উপর কাজ করছেন 110% সেই জিনিসটা যেন হয়। সো ইয়া, থ্যাংক ইউ, বাই, সি ইউ সুন। হ্যালো পাইল নাম্বার 3, আই হোপ কি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, অ্যান্ড ইউ আর মাই লাস্ট পাইল অফ টুডে। আর আপনারা এতক্ষণে দেখিয়ে নিয়েছেন হয়তো আমাদের কি আছে আজকে টপিক। সামওয়ান ইজ কামিং টুয়ার্ডস ইন ইয়োর লাইফ অর ইনটু ইয়োর লাইফ, সামওয়ান ইজ কামিং। সো আমার মনে হচ্ছে কেউ আসছে হু ইজ গোনা কারেক্ট ইউ। ওকে, সো ইটস আ কাইন্ড অফ আ গুরু এনার্জি, ইটস কাইন্ড অফ পার্সন এনার্জি অলসো। তো হ্যাঁ, এটা যে কোনো মানুষ হতে পারে। সো সেই অনুযায়ী ব্যাপারটা নেবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের লাইফে যারা আসে ফর আওয়ার ওন গুড সেক, রাইট? কিছু কার্মিক মানুষ আছে, কিছু এমনি মানুষ আসে, বাট ফর আওয়ার ওন গুড সেক তারা আমাদের লাইফে কিছু শিখিয়ে তারপরে চলে যায়, রাইট? সো সেই রকমই হয়তো কোনো একজন মানুষ আপনার লাইফে আসছে। আই ডোন্ট নো, আমাকে কার্ড দেখতে হবে। এবং আপনারা কি কেউ এখানে খুব শ্রীকৃষ্ণার ভক্ত? আই ডোন্ট নো, বাট ইয়া, ইটস আ এনার্জি অফ দ্যাট। লাইক আমি গানটা মানে ভিডিওটা শুরু করার আগে আই লিটারালি চ্যানেল আ সং কি ও পাलन हारे निर्गुण वो न्यारे तुमरे बिन हमरा कौन नहीं অফ সামথিং। ওকে, সো আমি যখন গানটা শুনি আমার মনে থাকে, আমি যখন গানটা গাই তখনও মনে থাকে। লিরিক্সগুলো বলার সময় কেন জানি না আমি গোলমাল করে ফেলি। সো হোয়াট এভার, লেটস চেক আউট ইউর এনার্জি রাইট নাও। আপনাদের এনার্জি কী আছে আমি সেটার মধ্যে এখন ট্যাপ ইনটু করবো। ট্যাপিং ইনটু ইউর এনার্জি, পাইল নাম্বার 3। ওকে, থ্যাংক ইউ মাই স্পিরিটস। আমার মনে হচ্ছে কেউ একজন পাইল নাম্বার 1, 2 অ্যান্ড 3 তিনটেই দেখছে। ইটস লাইক এটা একটা, ওকে আমি একটা কথা বলতে চাই, ইটস আ ভিডিও যেটা পাইল সিলেকশন দেওয়াই হয়েছে, কারণ এখানে অন্য এনার্জিস চ্যানেল হবে, কিন্তু এখানে বারবার পাইল নাম্বার 1-এর থেকে পাইল নাম্বার 2-এর এনার্জি কিছুটা কানেক্ট হলো। আবার পাইল নাম্বার 2-এর থেকে কেউ একজন তো এসছে পাইল নাম্বার 3-তে, ওয়াজ কানেক্টিং, আই এম কানেক্টিং, লিটারালি কানেক্টিং দেয়ার এনার্জি, বাট এনার্জিটা তো আলাদা, রাইট? মানে সেম এনার্জি বা সেম কার্ডস এলেও এনার্জিটা আলাদা। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি, ওকে এই কার্ডটা এরকম সোজা থাকবে, কারণ এটা ওই ডেকে উল্টো এসেছিলো, আমি আর সোজা করতে পারিনি। সো আমি এখানে আপনাদের কারেন্ট এনার্জি আমি এটাই দেখতে পাচ্ছি। ইটস লাইক আপনারা কিছু নতুন শুরু করছেন, কোনো নতুন ভেঞ্চার হতে পারে, কোনো নতুন বিজনেস হতে পারে, কোনো নতুন কাজ হতে পারে, কোনো নতুন পড়াশুনো হতে পারে। ইয়োর কারেন্ট এনার্জি ইজ ভেরি নিউনেস, যেখানে নতুনত্ব আছে। ইউ অলরেডি ট্যাপড ইনটু ইন আ নতুনত্ব, ইন আ নিউ সাইকেল, ইন আ নিউ থিং। ওকে, ইউ অলরেডি ট্যাপড ইনটু আ নিউ থিং। ওকে,
আপনার কারেন্ট এনার্জি হচ্ছে এইটাই। এবং আপনি যেই এনার্জিতেই আছেন না কেন, তার আগের এনার্জিটা খুব একটা যে দুর্দান্ত এনার্জি ছিল না। এই জায়গাটা আপনি নিজে থেকে নিজেকে নিয়ে এসছেন এবং আপনি বলছেন এখন আপনার এনার্জি যে আমি একাই 100, আমি এতটা একাই এসছি এবং আমি একাই যাব, আমার সঙ্গে ভগবান রয়েছে এবং ইটস লাইক আমার কাউকে দরকার নেই। দেখুন এই মানুষটা, আমি যদি বটম অফ দ্য ডেকে আছে কি কার্ডটা, হ্যাঁ, এই মানুষটাকে যদি আমি আপনাদের দেখাই, এই মানুষটাকে ডিভাইন একটা কাপ দিচ্ছে, ইটস আ নিউ রিলেশনশিপ অর সামথিং, নিউ কানেকশন। কিন্তু এই মানুষটা বলছে দরকার নেই, আমার যখন এই কাপসগুলোর দরকার ছিল তখন আমার লাইফে এমন কেউ আসেনি। এই নাইট অফ পেন্টাকেলস অনেক 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 ওয়েট করতে হয়েছে আপনাকে। সো তখন আমার লাইফে কেউ আসেনি টু হেল্প মি, এখন আমার কাউকে দরকার নেই কারণ আমি একাই 100। ইটস ইউর এনার্জি, ওকে। ইটস আ ভেরি শর্ট ফ্রম এনার্জি, মানে খুব ক্লিয়ার, খুব কাট টু কাট, লাইক আ কুইন অফ সর্ডস এনার্জি, খুব কাট টু কাট এনার্জি কি না ভাই আমি এরকমভাবেই ঠিক আছি, আমি একাই ঠিক আছি, আমার আর এখন কাউকে দরকার নেই। ইটস আ ভেরি হতে পারে আপনার এখানে কেউ লাইট ওয়ার্কার, ইউ ওয়াকড অ্যাওয়ে, ওকে, ইউ ওয়াকড অ্যাওয়ে, মানে আপনার ইউ ফিল লাইক কি আমার যখন কার্মিক সাইকেল, ইটস লাইক এ ভেরি কাট থ্রট এনার্জি। আমার যখন, ও মাই গুডনেস, দের ইজ এ কুইন অফ সর্ট ইটসেলফ ওভার দেয়ার, রাইট? সো আমার যখন দরকার ছিল, আমার লাইফে কেউ ছিল না, আমার এখন কাউকে দরকার নেই ভাই, আমি একাই ঠিক আছি এবং আমি একাই করে নেবো। ইটস ইয়োর পিওর এনার্জি, ওকে, গুড এনার্জি। আমি এটার ক্ষেত্রে কিছু খারাপ বা আমাকে কোনো গাইডেন্স দিতে বসতে হবে এরকম কোনো এনার্জি নয় এটা। ইটস এ ভেরি গুড এনার্জি। সো আমি এখানে দেখবো হু ইজ কামিং টুয়ার্ডস ইউ, পাইল নাম্বার 3। আমার মনে হচ্ছে খুব শর্ট স্ক্রিপ্ট ক্রিস্প রিডিং হবে আপনাদের, লাইক নট লাইক আদার্স ওয়ান, ঠিক আছে? সো কি আসছে আপনাদের লাইফে, আমি কন্টিনিউয়াসলি ওই গানটাই চ্যানেল করছি, তো আপনারা না ও পালনহারে গানটা শুনতে পারেন। ইটস এ ভেরি কামিং এনার্জি সং অলসো। তো ওই যে ওই তুমরে বিন হামরা কই নেই, ওরকম একটা ব্যাপার, লাইক তোমাকে ছাড়া আমাদের কেউই নেই। মানে আপনারা হয়তো কৃষ্ণ ভক্ত, আপনারা হয়তো রাধা ডিভোটি, আপনারা হয়তো রাধা কৃষ্ণ ভক্তই আসছে, ওকে। সো ইয়া, হু ইজ কামিং ইন টু ইউর লাইফ, হু ইজ কামিং ইন টু ইউর লাইফ? Your future spouse? I don't know. ওকে, আপনাদের লাইফে আই থিঙ্ক দুজন কেউ এন্টার করছে, পেজ অফ পেন্টাকলস অ্যান্ড ম্যাজিশিয়ান, ওকে। আমি নেবো না এই কার্ডটা। দুজন কেউ এন্টার করছে, ওকে। 2 people will entering in your life separately, not in a troop. It's like separate ভাবে দুজন এন্টার করছে। Number 1 is your future spouse, who is like very successful leader in public eye, recognizable, okay, recognizable, যাকে রেকগনাইজ করা যায়, who is a very in an energy of like very successful person, যাকে মানুষ দেখে, ওকে। এইরকম একটা পার্সোনালিটি ইজ এন্টারিং ইন ইউর লাইফ। অ্যান্ড আরেকটি এনার্জি উইচ ইজ ভেরি মাচ সেন্টার্ড অফ মানি, যার লাইফে, অর্থাৎ এই যে মানুষটা, যে ফার্স্ট মানুষটা, এই মানুষটা নিজের লাইফে অনেক কিছু করে ফেলেছে। আর সেকেন্ড টাইপের মানুষটা, দে ওয়ান্ট টু ডু সামথিং ইন ইউর লাইফ, এবং এই মানুষটা ইট ক্যান বি ইয়োর পাস্ট connections, I don't know, is entering in your life again, I don't know, for reconciliation and something, reunion. But no, I think that's a very wrong choice. Like 4 of cups, it's like a very clingy energy. It's a very clingy and also it's not a stable energy. It's stable energy নয় একজন মানে, okay, it's gonna be a romantic love reading, okay, now I get it. সো এইখানে দুটো কানেকশন আসছে। নাম্বার 1 উইথ ইউর ফিউচার স্পাউস ইজ কামিং ইন ইউর এরা, এবং আমরা যখন আমাদের ডিভাইন কাউন্টার পার্টের একদম সামনে দাঁড়িয়ে থাকি, তখন আমাদের লাইফে অনেক আগের মানুষজন ব্যাক করে, দে কাম অ্যান্ড টেস্ট আস এগেন, কারণ এখানে কুইন অফ সর্ডস আছে। কুইন অফ সর্ডস, ইটস টেস্টিং, ইটস এনার্জি অফ টেস্টিং, ইটস এনার্জি অফ কাটথ্রট এনার্জি, ইটস এনার্জি অফ কি ভাই আই অ্যাম ভেরি কাটথ্রট, এবং আপনি এই এনার্জিটায় রয়েছেন, এবং আপনি রিয়েলি এই এনার্জিটায় আছেন কিনা এই জিনিসটা টেস্ট করার জন্য, যেন এই কানেকশনটা, এটাকে আপনার লাইফে আবার রিগেইন করা হচ্ছে। ইটস আ 5 of cups,
এই দেখা হচ্ছে যে আর ইউ গোয়িং ব্যাক টু দ্য সেম পেজ অর আর ইউ চুজিং দ্য রাইট ওয়ান। ওকে, সো ইটস এ টেস্ট, এটা একটা টেস্টের মতো আপনাদের লাইফে আসছে। অ্যান্ড যদি আপনারা এই এই পুরোনো বা পাস্ট কানেকশনটাকে আবার চুজ করেন, দেন ইট উইল বি লুক লাইক দ্যাট। ওকে, ইট উইল বি লুক লাইক আ কার্মিক বন্ড, ইট উইল বি লুক লাইক আ ভেরি কাইন্ড অফ মানে যেখানে আপনি যে নিজেকে এখন হিল করেছেন সেই হিলিংয়ের পার্টটায় আপনাকে আবার যেতে হবে এবং সেখান থেকে নিজের মেন্টাল হেলথ আবার খারাপ করতে হবে এবং সেখান থেকে আবার যেন এইট অফ সর্টস থেকে আবার কুইন অফ সর্টসে আসতে হবে। ইটস আ ভেরি ভেরি ভেরি, আমি বললাম এটা কাটথ্রোট এনার্জি আসবে। আমি অলরেডি সাইকিকলি মেসেজ পেয়ে গেছিলাম, বিকজ ইটস আ ভেরি ক্রিস্প রিডিং, ভেরি ক্রিস্প রিডিং অ্যান্ড খুব ক্ল্যারিটি আছে আপনার লাইফে। লাইক আমার এই 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 চাই আর আমি এই এই জিনিসগুলোর জন্য কাজ করবো, আমার একে চাই না, আমার এই টাইপের লাইফ লোক মানুষ আমি অ্যাট্রাক্ট করবো, এরকম করবো না। বাট এই যে এই টেস্টটা আপনার লাইফে আসছে, ইটস লাইক হোয়াট ক্যান আই সে, ইটস লাইক আ শর্ট টেস্ট, ওই টেস্ট পেপারের মতো, যেরকম আমরা টেস্ট পেপার সলভ করি, টেস্ট পেপার সলভ করে 20 মার্কসের একটা ভাইবার মতো ওরকম একটা শর্ট টেস্ট আসছে। ইফ ইউ পাস দিস, ওরকম একটা মানে ধরুন আপনি উচ্চ মাধ্যমিক দিতে গেছেন, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক যদি এখানে কেউ না বোঝেন, যদি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কেউ না হন, দেন সিবিএসই বোর্ড বা সামথিং অন্য কোনো বোর্ড, ধরুন আপনারা ক্লাস 12-এর বোর্ড এক্সাম দিতে গেছেন, 12th-এর। ওকে, অ্যান্ড আপনাদের কোনো একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে, সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টে আছে 30 মার্কস এবং এমনি সাবজেক্টে আছে হচ্ছে 75 আর 70 মার্কস। সো ওই যে 30 মার্কসটা, ওই 30 মার্কসটাও কিন্তু ম্যাটার করে, কিন্তু আমরা ওটার জন্য অত পড়াশুনো করি না, কারণ আমরা জানি এখানে আমি প্রিপেয়ার। কিন্তু ওই জায়গাটায় যদি আমরা একটুও যদি নিজেদের মধ্যে কনসিয়াসনেস না আসি বা পরীক্ষাটাই যদি না দিতে যাই, আমরা ফেল করে যাবো, রাইট? সো ইটস কাইন্ড অফ দ্যাট সিচুয়েশন। দিস পার্সন কামস ব্যাক অ্যাগেন, এই মানুষটা আবার আসবেন আপনার লাইফে ফর আ কার্মিক রিজন, ফর আ কার্মিক পারপাস, ফর টেস্টিং ইউ। ওকে, অ্যান্ড এই যে টেস্টটা আপনার লাইফে একটা হবে, এই টেস্টটা আপনার লাইফে যেটা হচ্ছে বা হবে, ইটস ফর ইউর বেটারমেন্ট। এই পুরো জিনিসটার উপরে আপনি পাস করেছেন, আপনাকে যেই লেসনটা দেওয়া হয়েছে আপনি পাস করেছেন না ফেল করেছেন, সেই পুরো জিনিসটা আপনাকে করা হবে। যদি আপনি এই জিনিসটা না চুজ করেন এবং আপনি বলেন যে নো, আই উইল চুজ মাই ফিউচার স্পাউস, দেন it is the lover's card over there. Okay, আমি এই কার্ডটা দেখাতে পারবো না, বাট it's a divine connection which coming in your way, এবং কোথাও না কোথাও এই পুরো জিনিসটা না, it's a world. Okay, it's a new freshness, new connection. Ace of Cups, look at this card, the star, right? and star এর নিচে হচ্ছে 2 of wands. so এই যে এই কানেকশনটা না, এটা একটা পিওর ডিভাইন কানেকশন, আ সোলমেট কানেকশন। সো দুজন আসছে, একজন কার্মিক, একজন সোলমেট। একটা টেস্ট হবে কাকে আপনারা চুজ করেন, এবং সেই চুজিংয়ের ওপরে আপনাদের ডিপেন্ড করছে যে এই স্টারের সঙ্গে, মানে এই যে এই পুরো রেডিয়েট লাইটটার সঙ্গে আপনারা আগে যাবেন, নাকি আপনারা আবার ব্যাকে যাবেন এবং ব্যাকে গিয়ে নিজের মেন্টাল পিসটা খারাপ করে এই ডেথে আবার ফিরে আসবেন। দ্যাটস আপ টু ইউ। ওকে, সো এইরকম কিছু মানুষজন আপনার লাইফে আসছে এবং ক্যারিয়ার নিয়ে অত চাপ নেবে না, ইউ আর দ্য 10 of পেন্টাকলস। ওকে, কিন্তু ব্যাপারটা কী হচ্ছে, খুব বেশি পরিমাণে অপশন যেহেতু থাকছে, তাই জন্য আপনার জন্য একটাই গাইডেন্স, আপনি একটু রেস্ট নেন। ওকে, আপনার রাতে ঘুমটা মানে একটুখানি সুন্দর করে নেওয়ার চেষ্টা করুন। ইউ হ্যাভ টু রেস্ট, গিভিং ইউর সেলফ এনাফ টাইম লাইক ফর ড্রিঙ্কিং ওয়াটার অর সামথিং। আমি এখান থেকে দেখে নেব। ওকে, there is a rebirth and সিজি যোগ পোল, আমি না এটা স্পেলিং করতে পারছি না। ওকে, যে স্পেলিং করতে পারছি না সেটা ফালতু বলে লাভ নেই, কারণ আমি এই স্পেলিংটা বারবার ভুলে যাই। আমি কি বললাম, কি কার্ড এলো, ইটস আ নিউ বিগিনিং। এই নিউ বিগিনিংটা যদি আপনারা এই যে এই মানুষটা রয়েছে, এই মানুষটাকে চুজ না করেন, দেন ইটস গোয়িং টু বি আ রিবার্থ। এটা একটা রিবার্থ হবে, এটা একটা নতুন বার্থ হবে। যদি আপনারা অন্য এই মানুষটাকে চুজ করে ফেলেন, দেন ইটস আ মানে কী বলবো, দুটোর মধ্যে যেন এই দুটো স্তম্ভের মধ্যে যেন আপনি ঝুলে রয়েছেন, কিছুক্ষণের মধ্যেই যেন পড়ে যাবেন। ওকে, বাট হ্যাঁ, যদি আপনারা এটা চুজ করেন, অ্যান অ্যানসেস্টর উইল হেল্প ইউ, বাট ডোন্ট চুজ ইট। ওকে, ডোন্ট গো টু দ্য সেম পেজ। প্রিয়াঙ্কা চোপড়ার একটা খুব সুন্দর কথা আছে, সেই কথাটা হচ্ছে, আই ডোন্ট লাইক টু রিড মাই পেজ ব্যাকওয়ার্ড অর রিড মাই বুক ব্যাকওয়ার্ড। তো ব্যাকওয়ার্ডে কোনো জিনিস পড়বেন না, যা পড়ার, যেটা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, লিভ ইট, লেট গো ইট, অ্যান্ড নিজের লাইফে আগে আবার যান। ওকে, সো ইটস কাইন্ড অফ দ্যাট এনার্জি। বলছি লাইক লাস্ট গাইডেন্স। ওকে, অনেকগুলো কার্ড এসছে, আমি এখান থেকে একটা নিয়ে নেব, এটাই নিই।
devil, Indra. Material focus, trapped in bondage, addiction and depression, negative thinking, betrayal. আমি বলছি don't choose it, it's a guidance, okay? Don't choose that person. কারণ এই পুরো পার্সনটা না, it's like gonna be a devil. It's a trap, again a karmic trap. তো সেই জায়গাটা থেকে একটুখানি বেঁচে থাকতে হবে। And yeah, the star once again, and hope, renewal, inspiration, generosity, healing, creativity. আমি যেটা বললাম যে প্লিজ চুজ দিস পার্সন, যেই মানুষটা অলরেডি ইন লাইটে আছে, হু ইজ, আর যদি আপনাদের মনে হয় দুজনেই ইন লাইটে আছে, তো যে পাস্ট পার্সন, কাট দেম আউট, কারণ এই মানুষটাকে যদি আপনারা আবার নিজের লাইফে নিয়ে আসেন, দেন ইটস আ ডেভিল থিং, ওকে? ইটস আ ডেভিলিশ থিং. So go with the hope, go with the new thing, go with the healing, okay? So yeah, that's what it's in your reading. এই রিডিংটা খুব ছোটো হলো, আর রিডিং ছোটো হলে না মানুষ খুব মানে একটুখানি দুঃখ পায় যে আমি হয়তো কম পেয়েছি। না, আপনার যত ছোটো হয় না, ইটস লাইক আ এনার্জি অফ কী বলবো, ক্ল্যারিটি, এবং এই ক্ল্যারিটিটাই অ্যাকচুয়ালি একটা মানুষের নিজের লাইফে দরকার। আমি কিছু চ্যানেল সংস এখান থেকে নিয়ে নেব, হোয়াট ইজ চ্যানেল সংস ফর ইউ, অ্যান্ড দেন উই উইল র্যাপ আপ দ্যাট, ওকে? এই চ্যানেল সংসটা ইটস আ চ্যানেলিং অফ গড। এটা আমার রিডিংয়েই মেনলি হয়। আমি 3টে গান নেব। সো লেটস সি হোয়াটস দ্য চ্যানেল সংস ইজ কামিং ওভার দেয়ার, মাই হোলি স্পিরিটস অ্যান্ড হোলি অ্যাঞ্জেলস। একটা গান আসছে, আমাকে নাও, ওকে? আমাকে নাও, you can go and listen this song. বাংলা গানই আসছে মেনলি। আবার এগেইন কর্মা, আমি বলছি পাইল নম্বর 1 থেকেও কেউ এসছেন এখানে। কর্মা সংটা পাইল নম্বর 1এও এসেছিলো। সো ইউ ক্যান লিটারালি গো অ্যান্ড listen this song. And third song, what is the third song, spirits? मैं अगर कहूँ, এখানে জায়গা হবে না, এটা মনে হয় ওম শান্তি ওমের গান। আমার এই ফিল্মের গানগুলো পার্সোনালি আমার খুব ফেভারিট। সো ইয়া, দ্য হোল 3 songs you can listen for any guidance or something. যতক্ষণ আমার ভিডিও না আসছে, এই গানগুলোর থেকে অনেক গাইডেন্স হয়তো আপনারা পেতে পারেন। আমি জানি না, এই মোছামুছির কাজটা না আমি পরে করতাম, বাট আপনাদের পাইলে আমি অলরেডি স্টার্ট করে দিলাম। সো ইট ক্যান বি সামথিং, এটা একটা বলা হচ্ছে যে নিজের স্পেসটা খালি করা উচিত, ওকে? ইউ হ্যাভ টু ক্লিয়ার আউট ইউর স্পেস। যতক্ষণ আপনি নিজের স্পেসটা ক্লিয়ার আউট করবেন, দেখবেন নতুন জিনিস ধরতে সাহায্য করবে, এবং ইট ক্যান বি আ ভেরি গ্রেট ফর ইউ, ওকে? সো ইয়া, দ্যাটস হোয়াট ফর পাইল নাম্বার 3। আই হোপ কি আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো একটা রিডিংয়ের সঙ্গে, কোনো একটা ইনটিউটিভ গাইডেন্সের সঙ্গে। ততক্ষণের জন্য প্লিজ লাইক দিস চ্যানেল, সাবস্ক্রাইব দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। অ্যাকচুয়ালি মানুষ ভাবে যে আমি দেখে নেবো, ভিডিও দেখে নিলে আর আমাকে সাবস্ক্রাইব করতে হবে না। প্লিজ করে দিন, আমি অনেক খাটনি করে ভিডিওসগুলো বানাচ্ছি। So please subscribe this channel, make this community grow and grow. Thank you so much for joining in. Bye bye. Love you. See you soon with a new video. Har Har Mahadev.